নূহ নবী হাজার বছর পর্যন্ত তার উম্মতদেরকে দাওয়াত দিলেন। তার উম্মতদেরকে দাওয়াত দেওয়ার পরে হাজার বছর দাওয়াত দেওয়ার পরে তার উম্মতরা কথা শুনল না। নূহ নবী তাওহীদের দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন। নবীজির উম্মতরা কথা শুনল না, রিসালাতের দাওয়াত দিলেন। আমার মাধ্যমে সব কিছু জেনে তোমরা আল্লাহ পাকের ইবাদত করো। নূহ নবী তার উম্মতদেরকে বুঝাইলেন। একদিন নয়, দুই দিন নয়, এক বছর, একদিন নয়, দুই দিন নয়, এক বছর নয়, 2 বছর নয়, 950 বছর, হাজার বছর পর্যন্ত উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। কিন্তু উম্মতগুলো তার কথা শুনল না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে নূহ নবী বলছেন, ইয়া রব্বুল আলামিন, ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি, আমি আমার কওমদেরকে তোমার দিকে লাইলা ওয়া নাহারা, দিনের বেলায় ডাকলাম, রাতের বেলায় ডাকলাম। আমি নবী বসেছিলাম না, তোমার দাওয়াত আমি দিলাম। দিনের বেলায় তোমার দাওয়াত দিয়েছি, রাত্রি বেলায় তোমার দাওয়াত পৌঁছেছি। মানুষ তো আমার কথাগুলো শুনছে না, তোমাকে বিশ্বাস করছে না। মানুষ শুধুমাত্র শিরকের মধ্যেই লিপ্ত হতে চায়। আমি মানুষদেরকে যত দাওয়াত দেই, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি মানুষদেরকে যতই আপনার পথে দাওয়াত দেই, যতই আমি সিরাতে মুস্তাকিমের পথে দাওয়াত দেই, মানুষ যেন ততই আপনার পথ থেকে সরে যেতে চায়। এমন অবস্থা কিন্তু আমাদের এই জামানাতেও আছে। নামাজের দাওয়াত আপনি যতই দেন না কেন, যেই জুমাতে নামাজের বয়ান একটু বেশি হয়ে যায়, দেখা যায় সেই জুমার আসরে নামাজ মুসল্লি কম পাওয়া যায়। হয় না এরকম? হয় কি না? নামাজের দাওয়াত দিলে নামাজ পড়তে চায় না। নূহ নবী বলছে, আমি আপনার পথে রাত্রিবেলা দাওয়াত দিলাম, দিনের বেলায় দাওয়াত দিলাম, মানুষ তো আপনার দ্বীনকে গ্রহণ করতে চায় না। বরঞ্চ মানুষের কাছে আমি যতই আপনার দ্বীন সম্পর্কে বুঝাই, মানুষ ততই আপনার পথ থেকে দূরে চলে যায়। আল্লাহর নবী আরো বলছে, ওয়া ইন্নী কুল্লামা দাআতুহুম লিতাগফিরা লাহুম, যখন আমি আমার উম্মতগুলোর জন্য আপনার নিকট দোয়া করতাম, আমি যখন বলতাম আল্লাহ আপনি এদেরকে ক্ষমা করে দেন, এদেরকে হিদায়াতের পথে আনেন, মানুষজন যখন তা শুনত, বলে ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আমি যখন আমার উম্মতগুলোর জন্য আপনার কাছে পানা চাইতাম, তাদের কাছে যদি কোনো কাপড় থাকতো, চাদর, লুঙ্গি, তহবন যা কিছু থাকতো, আমি যখন তাদের জন্য ক্ষমা চাইতাম, তাদেরকে দাওয়াত দিতে চাইতাম, এই মানুষগুলো নিজের গায়ের চাদর দিয়ে মুখটাকে ঢেকে রাখতো, যাতে করে আমি নবী তাকে চিনতে না পারি, যাতে করে আমি তাকে দাওয়াত দিতে না পারি। আমি নবী যখন তার কাছে দাওয়াত নিয়ে যেতাম, সে আমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে দিত। এরপরেও আমি নবী থেমেছিলাম না, আমি তার কাছে দাওয়াত দিয়ে আসতাম। দাওয়াত দিতে দিতে তাকে আমি একবার নয়, 2 বার নয়, বারবার আমি তাকে বুঝাইতাম। বারবার যখন একটি মানুষের কাছে আমি তোমার দাওয়াত দিতে যাইতাম, সেই মানুষগুলো আমাকে কি করত? সেই মানুষটা আমাকে মারার পরে আমাকে কিল ঘুষি থাপ্পড় মারত, আমাকে অজ্ঞান করে ফেলত, এবং তার শরীরের চাদর দিয়ে আমি নবীকে পেঁচিয়ে ফেলত, আমি নবীকে পেঁচিয়ে দূরে কোনো জায়গায় ফেলে দিয়ে আসতো। এরপরে আমার যখন জ্ঞান ফিরত, আমি সেই জায়গা থেকে উঠে চলে আসতাম। আসার পরে আমি আবারও তোমার দাওয়াত দিতাম, কিন্তু তোমার দাওয়াত দেওয়ার পরে আমার উম্মতগুলো তোমার রাস্তায় ফিরে আসতে চাইতো না। এটা কি শুধুমাত্র এই জামানাতেই আছে, না ওই জামানাতেও ছিল? শুধু রাসূলের জামানাতেও এটা ছিল, নাকি তার পূর্বেও ছিল? এটা তো থাকবেই, থেকেই যাবে। এরকম একটা দল সবসময় থেকে যাবে। আপনি হকের কথা বলবেন, সে মানতে রাজি হবে না। নামাজের দাওয়াত দিবেন, সে নামাজে আসতে রাজি না। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কিছু কারণও দেখাইয়েছে। ওগো আল্লাহ, যাদের টাকা পয়সা ছিল না,
এদের যখন টাকা পয়সা হয়ে গিয়েছে, ছেলে সন্তান লেখাপড়া করাইতে পারতো না, ধন সম্পদ হয়ে গিয়েছে, ছেলে সন্তানগুলোকে শিক্ষিত করে ফেলেছে। এই মানুষগুলো এক সময় দেখা যেত এদের আগে টাকা ছিল না, এখন টাকা হয়েছে। আগে শিক্ষিত ছিল না, তারা সন্তানগুলোকে এখন শিক্ষিত বানিয়েছে। এটার অহংকারেও তারা বলতো যে আমরা তো শিক্ষিত মানুষ, তোমাদের থেকে আমি ভালো বুঝি, তোমার থেকে আমরা সবাই ভালো বুঝি। তুমি যতই দাওয়াত দাও না কেন, ভালো মন্দ তফাৎ করার ক্ষমতা আমার মধ্যে আছে। তোমার দাওয়াত আমার প্রয়োজন নাই, যেটা ভালো সেটা আমি নিজেই করতে পারবো। এরকম কথা বললে না মানুষ কিন্তু এখনো আছে না? যে আগে কিছুই ছিল না, এখন কিছু হয়ে গেছে আর কি, টাকা পয়সা কিছু হয়ে গেছে। সূরা কলামের মধ্যে আসছে আন কানা যা মালি ওয়া বানিন, বলে মানুষের এদের আগে কিচ্ছু ছিল না, এখন কিছু টাকা পয়সা হয়ে গিয়েছে, দুই একটা বাড়ি গাড়ি হয়ে গিয়েছে, দুই একজন সন্তান শিক্ষিত হয়ে গিয়েছে। এদের অহংকারে পার জমিনে পড়তে চায় না, আছে না নাই? এদেরকে ইসলামের দাওয়াত দিবেন, দেখবেন যে এরা আপনাকে জবাব দিয়ে দিবে যে মিয়া আপনার থেকে কম বুঝি না, এত দাওয়াত দিতে হবে না, এরকম কথা বল।